সো হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো বলতে গেলে আজকে আমি কোথাও যাবো না, কারণ এখন আমাদের এখানে লকডাউন আছে। আর বর্তমানে করোনার সিচুয়েশনে খুব বেশি বাইরে বেরোনোটাও ঠিক হবে না। তো আমি ডিসাইড করেছি আজকে একটা ফুড ব্লগ করব। আর ফুড ব্লগ বলতে চিকেন কারি বানানোর ইচ্ছা আছে আজকে। তো আজকে চিকেন কারি বানানোর একটা ব্লগ বানাবো ভাবছি। আমি অ্যাকচুয়ালি চিকেন আনতেই যাচ্ছি, যে রাস্তায় আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে, ওখান থেকেই চিকেনটা নেব। তারপরে বাড়িকে সব কিছু রেডি করব, দেন রান্না করা শুরু করব। তো চলো চিকেনটা নিয়ে এসে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি চিকেনটা পেয়ে গেছি। এখন এটাকে ধুয়ে ম্যারিনেট করতে দিয়ে দেবো। আর তারপর যা যা প্রসেস আছে সেগুলো করতে হবে। বেসিক্যালি একা একাই রান্না করছি, তাই একটু টাইম লাগছে সব কিছুতে। আর চলো এক এক করে করতে থাকি। সো আমি প্রীতম অ্যান্ড ইউ আর ওয়াচিং ভবঘুরে প্রো। সো গাইজ, আমি এখন মাংসটা ম্যারিনেট করতে দিয়ে দেবো সব মশলা টশলা দিয়ে। এবার এগুলো সব কিছু মিশিয়ে নেবো, একটু ভালো করে মাখিয়ে নিই। এবার এটিকে 30 মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করার জন্য। গাইস, এক এক করে আমি সব কিছু কেটে নেব, যা যা মশলা, আলু যা যা আছে। আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সবই রেডি আছে এখানে। এদিকে আলুও কেটে আগের থেকে রেডি করে রেখেছি। এখন এক এক করে মিক্সচারে কিছু মশলা মিক্স করা বাকি আছে। দেন আমি বাকি রান্নার দিকে এগোবো আস্তে আস্তে। চলো বাকি ভিডিও আস্তে আস্তে দেখতে থাকো। জিরে, একটু জল দেবো। বন্ধুরা, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। সব আলু, টমেটো যা যা আছে, যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। এখন জাস্ট কড়াইতে তেল দিয়ে রান্না করা শুরু করে দেবো। আর তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখতে থাকো আর ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লেটস ফ্রাই সাম পটেটোস। কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে আছে, এবার তেলটা দিয়ে দেবো।
আলুটা ফ্রাই হচ্ছে, ফ্রাই হয়ে আছে। সো গাইজ আমার আলুটা ফ্রাই হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। আর এখন আমি এই যে মাংসটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছিলাম সেই এই যে দেখা যাচ্ছে, এই মাংসটা এখন কষাবো। আর মেনলি মাংসের যে চিকেনের যে টেস্টটা, এটা কষানোর উপরে নির্ভর করে। যতটা ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে খেতে। তো চলো এখন মাংসটা কষানো যাক। মাংসটা এখন কড়াইতে দিয়ে দেবো। লাইন বারবার আসছে, তার জন্য এখানে অন্ধকার, কিচ্ছু করার নেই। কড়াইটা আমার দিতে গেছে, তো ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আমি এখন দিয়ে দেবো। মাংসটা কষাচ্ছি, প্রায় কষানো হয়ে গেছে। আর এরপর মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। আর এই গরমের মধ্যে ঘেমে ঝুমে রান্না করার মজাই আলাদা। তোমরা যারা রান্না করো না, তোমরা কোনোদিন বুঝবেই না। বুঝবে কি করে? তোমরা কোনোদিন রান্না করেছো? এরকম শান্তি আর কেউ কোনোদিন পেয়েছে গরমের মধ্যে রান্না করা? এটা সব থেকে বড় স্ক্যাম। মানে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে রান্না করো, তারপরে মাত্র 15 মিনিটে খেটে কমপ্লিট। মানে আধা ঘন্টা 1 ঘন্টার মেহনত মাত্র 15 মিনিটে শেষ। ঠিকই বলেছে, কিছু বানাতে গেলে অনেক মেহনত হয়, কিন্তু ধ্বংস করতে গেলে অল্প টাইমে হয়ে যায়। তাই তোমরা একটু দেখে নাও ক্লোজ আপ শর্টস। এবার এগুলোকে তুলে নেব, মানে কষানো মাংসটা। এবার দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে দিয়ে দেবো সেই আগে করা সেই পেঁয়াজ কুচিগুলো। হালকা ভেজে নিতে হবে, এতে দিয়ে দেবো সেই আগে মিক্সারে করা সেই মশলাগুলো, আদা রসুন যা যা ছিল। কালারটা ভালো দেখা যাচ্ছে না, কালারটা। এবার টমেটোগুলো দিয়ে দেবো।
আগের যে মানে কষানো মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এক এক করে। মাংস আলু দুটো এক জায়গায় রয়েছে। দারুণ একটা সেন্ট আসছে। তো বন্ধুরা, মাংস প্রায় কষানো কমপ্লিট। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে 15 মিনিট মতো রেখে দেবো। জল দিয়ে দিচ্ছি। গাইস, মাংসটাই যে জল দিয়ে দিয়েছি, এখন এটা একটু 10-15 মিনিট মতো একটু সিদ্ধ হবে। যাই হোক, সিদ্ধ না মানে রান্না হবে, কিছু একটা হবে। যাই হোক, কত কিছু জানি না রান্নার ব্যাপারে, আমি এক্সপার্ট না, আমি নুব মানুষ, একাই রান্না করছি, একাই। তো গাইস, এটা এখন হোক, আমি একটু রেস্ট নেব, মানে ফ্যানের হাওয়া খাবো, গরম একদম ঘেমে চমে গেছে আর দেখতেই পাচ্ছ। তো চলো একটু পরে এসে দেখা যাচ্ছে, তখন একটু হাওয়া খাওয়া যাক। তো গাইজ, আমার বলতে গেলে মাংস হয়ে গেছে কমপ্লিট। এখন নামানোর সময় হয়ে গেছে। আমি এটা এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো। দেন টেস্ট করে তোমাদের বলবো কেমন হয়েছে। নিজের খাবার, চাপ নেই, অনেস্ট রিভিউ দেবো। তবে সেন্টটা তো দারুণ বেরিয়েছে। আমি নিজেও জানতাম না আমি এত ভালো শেফ। প্রাউড অফ মি। সো যে কোনো জিনিস ট্রাই করলে তারপরেই জানা যায় যে কতটা পারো কি পারো না। তো আমিও ট্রাই করার পরেই জানতে পেরেছি ফার্স্ট রান্না করার একটা ফিলিংসই আলাদা, বিশেষ করে নিজের হাতের রান্না। তো গাইস, ফাইনালি আমার মাংস রান্না হয়ে আছে আর আমি স্যাম্পল নিয়ে এসেছি। স্যাম্পল বলতে এই ছোট্ট একটা বাটিতে, ছোট্ট কিউট একটা বাটি, কিউট না? ট্রাই করে দেখা যাক, ফার্স্ট বাইট নিয়ে দেখবো কেমন হয়েছে নিজের ইয়ে। তো চলো। বলতে গেলে এতদিন অন্যের রান্না খেয়েছি, তো আজকে নিজের রান্না খেয়ে দেখছি টেস্ট খুব বেশি আলাদা হয়নি, তবে লবণটা একটু কম হয়ে গেছে। আমি ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে বেশি লবণ দিয়ে দিলে হয়তো পরে খাওয়া যাবে না, কিন্তু টেস্টটা ভালোই হয়েছে। আমি বেসিক্যালি নিজেও জানতাম না আমি এত ভালো রান্না করতে পারি, রান্না করার পরে জানতে পেরেছি। আর মাংসের মোস্ট ফেভারিট জিনিস যেটা আমার, সেটা হচ্ছে আলু। দারুণ লাগছে, দারুণ, কি বলবো। এরকম মানে মাংসের আলু খেয়ে মজাই আলাদা। আর যদি সেটা নিজের হাতের রান্না হয় তাহলে তো মজার বলতে গেলে দ্বিগুণ হয়ে যায়। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ভোবঘুরে।